কালকে রাত্রে ইনস্টাগ্রামে দুটো পোস্ট, একটা অডিও। আমি অবাক, ভয় পেয়ে গেছিলাম। কি শুনছি? আমাদের ফোকলা আপডেট দিয়েছে। সত্যি সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। সত্যি সত্যি কি কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে? ও যেভাবে একটা আপডেট দিয়েছে, সত্যি কথাই ভেবেছিলাম কালকে রাত্রিবেলা একটা ভিডিও করব, কিন্তু কালকে রাত্রিবেলা আমি যে কোনো কারণে বাড়িতে ছিলাম না, এক জায়গায় গেছিলাম জন্য। অনেক রাত্রে বাড়িতে আসার পরে আমি দেখছি এই আপডেটটা। তারপরে খুব খারাপ লাগছিল। খারাপ লাগতে লাগতে দালালের ভিডিও আমার সামনে আসাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল। যে সিম্প্যাথিটা আমার একটা তৈরি হয়েছিল ফোকলার জন্য, যে সিম্প্যাথিটা আমার একটুখানিকের জন্যও তৈরি হয়েছিল, পরবর্তীতে যখন দালালের ভিডিওটা আমার সামনে আসলো তখন এটা পুরোটা প্রি প্ল্যান মনে হলো, এবং কমেন্ট বক্সে ভরে গেছে যে এটা পুরোটাই নাটক। এবং দালালকে দালাল বলি না, এমনি বলি দালাল। সত্যি ও দালাল, ও নামের উপযুক্ত। ও বসে গেছে দালালি করতে। তোমরা বলো তো, এটা দালালি নয়, এটা দালাল লাগানো না। চলো বন্ধুরা, আজকে যে ফোকলা কালকে ইনস্টাগ্রামের যে স্টোরিতে যা দিয়েছে সেটা নিয়ে কথা বলবো। আর দালালকে আজকে কিছু বলবো। যখন কিছু দিক পাচ্ছে না, একটা পোস্ট রিভিল, তারই প্রতিফলন দেখো। একটা পোস্ট রিভিল হয়েছে, শুধু একটুখানি একটা কথা রিভিল হয়েছে, তাতেই অবস্থা দেখো, তাতেই সব সামনে চলে আসছে। দালালি করতে বসে গেছে। ফোকলা আপডেট দিতে শুরু করেছে। এমন একটা আপডেট, মানে দালাল বলতে চাইছে যে টিনু ওর জীবন থেকে চলে গেছে। ভাবো, একটা শুধু এইটুকু একটা আপডেট। তাহলে বুঝিস দালাল, সন্দীপের নামে দিনের পর দিন যে মিথ্যাচারিতাগুলো করছিস, সন্দীপের কেমন হচ্ছে বুঝিস। তারপরেও দালাল কালকে যে লাইভটা করেছিল বন্ধুরা, আমি লাইভটা দেখতে বেরিয়েছিলাম এবং লাইভের কিছুটা দেখে আমি ভিডিও করেছিলাম। সেই লাইভটা বাড়িতে এসে দেখি উদাও, কারণ আমাকে কমেন্ট করেছে অনেকে, দিদি ভাই দালালের লাইভটা নেই, লাইভটা প্রাইভেট করেছে। কেন রে? অনেক জ্ঞান দিয়েছিলি লাইভে আমাদের মানবাধিকার দিদি, মানে ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তীর নামে প্রচুর জ্ঞান দিয়েছিলি। তারপরে কয়েকটা পটাপট পোস্টার দেখেছিস না, কমিউনিটি পোস্ট দেখেছিস, প্রাইভেট করতে হয়েছে। এত সৎসাহস তোর, প্রাইভেট করতে হলো কেন? ময়দানে নেমেছিস না? ময়দানে নেমেছিস যখন সামনাসামনি গেম হবে তো কালকে এত সুন্দর লাইভ দিলি, এত সুন্দর লাইভে এত সুন্দর বার্তা দিলি, বুঝতে পারিনি তুই প্রাইভেট করে দিবি। তাহলে ওটাকে ডাউনলোড করে রাখতাম। তোমাদের কারোর কাছে ডাউনলোড আছে নাকি আমাকে একটু জানিও তো, কালকের লাইভটা ডাউনলোড করা আছে কিনা। অনেক জ্ঞান দিয়েছে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে, অনেক জ্ঞান দিয়েছে। সঙ্গীতা ম্যাডামের অনেক দোষ ত্রুটি ধরে দিয়ে গেছে, কি করা উচিত বলে গেছে। তো যাই হোক, আজকে এটা বিষয় না, আজকের বিষয় হচ্ছে এস সরকার। আজকে এস সরকারকে নিয়ে কথা। আর এস সরকারের এই পোস্ট নিয়ে এস সরকারের সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছিল আমার, ডাইরেক্ট সযত্নে সেই সব কল আমার কাছে সযত্নে রেখে দিয়েছি, প্রয়োজনে দেবো। সত্যি কথা, একটা সিম্প্যাথির থেকে ভিডিওটা করতে বসেছিলাম, ভেবেছিলাম কালকে রাতেই করবো, যে না, একটা ছেলের অন্তত আর যাই হোক ক্ষতি চাই না। কিন্তু তারপরেই পুরো মেন্টালটা চেঞ্জ করে দিল যে এটা পুরো সাজানো কেস। যদি সাজানো কেস না হতো, দালালি করতে বসে যেত না রাত্রিরে। কালকে রাত্রিরে যদি দালাল ওই ভিডিওটা না দিত, তাহলে সত্যি কথাই এস সরকারের প্রতি আমার প্রচণ্ড একটা দেখো দিনের শেষে আফটারঅল আমরা মানুষ, কারোর অন্তত ক্ষতি চাই না। তো চলো, আজকে এস সরকারকে কিছু বলবো। আর বলবো দালালকে ক টাকা দিয়েছে, ওইটা তো 26,000 টাকা দিয়ে সন্দীপের পেছনে লাগানো হয়েছিল। ওই কন্যাকে লাগানো হয়েছিল 26,000 টাকা দিয়ে। তো ওই দালালকে কত দিতে হলো? তো চলো, আজকের এই পুরোটা নিয়ে আজকের ভিডিও। আজকে এস সরকারকে কিছু বলতেই হবে, কারণ এস সরকারের সাথে আমার 26 মিনিট 4 সেকেন্ডের একটা কল রেকর্ড আছে, এবং সেখানে এই সবটা নিয়ে কথা আছে। কালকে রাত্রিরে হঠাৎ কেন ইনস্টাগ্রামে উদয় হলো? ও চ্যানেলটা তো নেই, চ্যানেলটা তো নিয়ে নিয়েছে একজন। তো চলো, এটা পুরোটাই প্রি প্ল্যান। চলো দেখা যাক কত নোংরামি ওরা করতে পারে, দেখা যাক। তো চলো, আজকে এস সরকারকে কিছু বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। ভালো ছিলাম না বন্ধুরা, কালকে রাত্রিবেলা যখন এস সরকারের এইটা দেখেছিলাম না, ভালো ছিলাম না। ভেবেছিলাম কি জানি, একটা ছেলের কি কোনো ক্ষতি হতে চলেছে, যেভাবে একটা স্টোরি দিয়েছে, ক্ষতি হতে চলেছে। কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেল দালালের একটা ভিডিও দেখে। পুরোটা বুঝে গেলাম এদের পুরোটা প্ল্যান। কারণ দীর্ঘদিন ধরে দেখছি যে এরা কী নাটক খেলছে। প্রথমে নাটক খেললো টিনু, আমি ডিভোর্সও চাই না, আমি এস সরকারকেও চাই না, আমি ছেলে চাই।
কখন না সন্দীপ যখন 2টো স্ট্রাইক দিল, তারপরে সন্দীপ যখন মিউচুয়াল ডিভোর্স ধরা পড়ে গেল, কিছু কন্ডিশন দিল যেগুলো মেনে নিল না, মিউচুয়াল ডিভোর্স হলো না, তখন ওর 2টো শর্ত, তখন তার ছেলের জন্য উতলে পড়লো, তখন সে ডিক্লেয়ার দিয়ে দিল আমার আর কাউকে চাই না। অর্থাৎ যেন তেন প্রকারান্য বোঝাতে হবে এ সরকারের সাথে আমার সম্পর্ক নেই, এইটাকে প্রুভ করতে হবে। এইটা যখন পাবলিকলি প্রুভ করতে পারলো না, প্রত্যেকে বুঝে গেল যে এটা পুরোটাই ও নাটক করছে, তারপরে ছেলেকে নিয়ে গেম খেলছে, যখন পুরোটাই বুঝে গেল যে না, তারপরে সে বোঝাতে চাইলো সে বাপের বাড়িতে শিফট হয়ে গেছে, জামা কাপড় গোছানো টোছানো, এগুলো জাস্ট ওর ব্লগিং দেখে আমরা যেটা বুঝেছি ও বোঝাতে চাইছে। তারপরে আসলো বিবাহবার্ষিকী, 6 বছরের বিবাহবার্ষিকী উইশ, সবটাই নাটক। তারপরে কালকে আসলো বিবাহবার্ষিকী উদযাপন। কতটা নোংরা নিন্দনীয় ব্যাপার ভাবতে পারো, যার সাথে থাকে না, চলে না, যার হাত ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে এসছে, সেই ছেলের আগের বরের লিগাল বরের সাথে বরের উদযাপন করছে বিবাহবার্ষিকী। যখন দেখলো সন্দীপকে হিলাতে পারলো না, নড়াতে পারলো না, সন্দীপের দিক থেকে কোনো একটা সাউন্ড আসলো না এই বিবাহবার্ষিকী নিয়ে, বা ওই যে সন্দীপের চ্যাট রিভিল নিয়ে কোনো একটা সন্দীপকে নড়াতে পারলো না। তারপরে ওই একটা নোংরা খেলায় মাতলো, দালাল কল রিভিল করলো সন্দীপের কিছু, কালকেও বলেছি যে ব্লক করে দেওয়ার পরেও, এত কিছু হওয়ার পরেও নিশ্চয়ই সন্দীপ কথা বলবে না। আর এরকম ঘটনা আগে যে ঘটেনি দালালের মাধ্যমে, তা সেটা আমাদের একদম সবার নখদর্পণে, কারণ দালাল এগুলো ভয়েস চেঞ্জার দিয়ে করা অভ্যাস আছে ওর, হয়তো টাকার বিনিময়ে ও করছে। তারপরেও যখন সন্দীপকে হিলাতে পারলো না, তখন এইবার আসলো ফোকলা অন ক্যামেরা, এইবার ফোকলা ডিক্লেয়ার করতে আসলো, আমার সাথে বোঝাতে চাইলো, আমার সাথে কালকে আমি অন্য বুঝেছিলাম ও কোনো একটা ভিডিও দেখে ওর বোনকে নিয়ে হয়তো কোনো নোংরা কথা বলেছে, কোনো একটা ভিডিও নিয়ে ও আপসেট, ও বাবা মার সম্মানের দিকে তাকায়, সেই জন্য ও আর নিতে পারছে না। তার আগে দিয়েছে হচ্ছে পোস্ট দিয়েছে আজ অনেক বড় কিছু হতে চলেছে, মানে ওই যে যেটা পরে দিয়েছে সেইটা হচ্ছে অনেক বড় কিছু, আজ অনেক কিছু আমি বলতে চাই একটা ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিও কোথায় পাবে? ও তো চ্যানেলই নেই, চ্যানেলই তো টিনু নিয়ে নিয়েছে, টিনুকে দিয়ে দিয়েছে, আবার শুনছি টিনু নাকি পয়সা দিয়ে কিনে নিয়েছে। কত নাটক দেখবো এদের। হ্যাঁ, তো যাই হোক 1 ঘন্টার মধ্যে সেটা আসবে, তারপরে আমাদের সেই অডিও ভয়েসটা আসলো। আমি অডিও ভয়েস বিশ্লেষণ করার আগে তোমাদের কিছু বলতে চাই, মানে এর সরকারকে কিছু বলতে চাই। তো এর সরকার, আজকে দীপ্ত বলেই বলি, তা দীপ্ত, তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি আমাকে বলেছিলে যে তোমার বউও তোমার পাশে শুয়ে শুয়ে পরকিয়া করেছে, পরপুরুষের সাথে চ্যাটিং করেছে। তুমি সেটা জানতে পেরেছো, জানতে পেরে তুমি তাকে রিলিফ দিয়ে দিয়েছিল। তখনই বলেছিলাম তোমার মতো মহত্ব সবাই না, তাই তুমি আমাকে বলেছিলে যে আমি যেমন রিলিফ দিয়ে দিয়েছি, আমি যেমন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তো আমি সন্দীপও তাই করা উচিত, তাই তো? তুমি এটা আমাকে বলেছিলে, আচ্ছা সব কল রেকর্ড আছে আমার কাছে, বলেছিলে। কিন্তু তুমি বলো তো, যে কাজটা তোমার সাথে হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদিও পরে আমরা জানতে পেরেছি যে তোমার কারণেই তোমার ওয়াইফ 11 মাস সংসার করতে পারেনি, চলে গেছে তোমার কারণেই। সেটা পরের কথা, সেটা পরে এসছে। কিন্তু তুমি আমাকে বলেছিলে তাহলে তুমি পরকিয়া মানে বোঝো যে তোমার বউ অন্যের সাথে পরকিয়া করে চলে গেছে, সেই একই কাজ তুমি করলে কি করে? আর তুমি বোঝোনি এটা সোশ্যাল মিডিয়া, তুমি কার সাথে পরকিয়া করেছো? একটা সোশ্যাল প্ল্যাটফর্মের একটা ভাইরাল ফেসকে নিয়ে করেছো। তুমি কি ভেবেছিলে চুপি চাপি? তুমি আজ সব যে মেয়েদের সাথে যেগুলো করেছিলে, বন্ধুত্ব বলো, বিয়ে বলো, যাই বলো, যেগুলো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এসছে, তুমি কি ভেবেছিলে যে টিনুর ক্ষেত্রেও সেটা হবে? আসলে তুমি শুনে নিয়েছিলে তো, তুমি আমাকে নিজে বলেছো, টিনু তোমাকে বলেছে যে টিনুর 1 লাখ টাকা মান্থলি ইনকাম ইউটিউব করে, ওই কথাটা তোমাকে খেয়ে নিয়েছে। এই যে 1 লাখ টাকা ইনকাম, কারণ তোমার অর্থের উপর খুব লোভ, আজকে বলতে বাধ্য হচ্ছি।
আজকে বলতে বাধ্য হচ্ছি, তোমার অর্থের উপর খুব লোভ। তুমি ভেবেছিলে ওই যে 1 লাখ টাকা ওর মান্থলি ইনকাম ইউটিউব থেকে, এইটা তোমার মাথায় ঢুকে গেছিল। তখনই তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যেন তেন প্রকার এই মেয়েটাকে ফাঁসাতে হবে, এই মেয়েটাকে বাড়ির থেকে নিয়ে আসতে হবে, তুলতে হবে। তাই তুমি ভালো ভালো একদম প্রেমালাপ দিয়েছিলে। তুমি আমাকে বলেছিলে সন্দীপের কাছে কিচ্ছু নেই, শুধু আমার কতগুলো চ্যাট আছে, সেই চ্যাটিংগুলো আমি টিনুর সাথে যে চ্যাটিংগুলো করেছি তো ও ছাড়ুক, তারপরে আমি করব। তা একটা শুধু এসছে বাইরে, তার প্রতিফলন নেই, তার প্রতিফলন তোমার এই ভিডিও, তোমার এই অডিও, একটা প্রতিফলনে তোমার এই অডিও। অনেক কিছু করবে আমাকে বলেছিলে, অনেক কিছু করবে। আজকে পালিয়ে যাচ্ছ কেন? তোমার দালাল বলল যে তুমি পালিয়ে যাচ্ছ কেন? বোঝনি না? বোঝনি যে ওয়াইটিটা কেমন জায়গা? তোমার সমস্তটা চলে আসবে, তোমার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। আজকে পালানোর কথা বলছো কেন? আজকে পালানোর কথা, পালিয়ে গিয়ে লাভ নেই, পালিয়ে গিয়ে সলিউশন হয় না। ময়দানে থেকে জিতে দেখাও। তোমাকে আমি বলেছিলাম তুমি ফিরিয়ে দাও, একটা সন্তানকে তার মাকে ফিরিয়ে দাও। তোমাকে বলেছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে কি? বলেছিলে আমি ফিরিয়ে দেব। সন্দীপ ফিজিক্যাল টর্চার করলে আপনি কি তার দায়িত্ব নেবেন? আমার কাছে সব রেকর্ড আছে। তুমি আমাকে বলেছিলে এই কথাটা। সেই দিনকে তুমি আমাকে বলেছিলে আমি ওকে ফিরিয়ে দেব, আপনি কি সেই দায়িত্ব নেবেন? কেন নেব দায়িত্ব? কেন নেব দায়িত্ব? একটা মেয়ে পরকিয়া করেছে, তারপরে তোমাদের যে সমস্ত রিভিল হয়েছে চ্যাট, তারপরেও কোনো স্বামী যদি তাকে শাসন করে তার দায়িত্ব আমি নেব? কখনো না। তোমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ফিরিয়ে দাও। একদম প্রথম যখন ব্যাপারটা হয়েছে 1-1.5 মাসের মধ্যে তোমাকে আমি বলেছিলাম যে সন্তানকে তার মা ফিরিয়ে দাও। আমি বলিনি কিন্তু সন্দীপকে তার বউ ফিরিয়ে দাও, তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তখন তুমি আমাকে ভয় দেখিয়েছিলে যে সন্দীপ যদি টর্চার করে তার দায়িত্ব আপনি নেবেন। অনেক বড় বড় লেকচার মেরেছিলে আমার কাছে, অনেক বড় বড় লেকচার মেরেছিলে। টিনুর দায়িত্ব তোমার, অনেক কিছু। কোথায় গেল আজকে এই অডিওটা এলো কেন আমাদের কাছে? আজকে এই পালিয়ে যাওয়ার অডিওটা এলো কেন? সত্যি কথা, প্রথমে ভেবে ভয় পেয়েছিলাম যে কি বাবা জীবনের থেকে পালিয়ে যাচ্ছ। জীবনের থেকে যারা পালিয়ে যায় তারা হচ্ছে কাপুরুষ। কিন্তু পরবর্তীতে যখন দালালের ভিডিওটা দেখলাম তখন ভাবলাম এটা তোমাদের একটা নাটক, একটা চক্রান্ত। আর ওই দালালকে ফিট করেছ প্রমাণ করার জন্য যে টিনুর সাথে তোমার সম্পর্ক নেই, তোমার সঙ্গে টিনুর সম্পর্ক নেই। শোনো, সেরকম যদি হয় না, প্রশাসন খবর নিয়ে নেবে। সেই জায়গায় যদি পৌঁছায় আমাদের যেতে হবে না, প্রশাসন এলাকা থেকে খবর নিয়ে নেবে তোমার সাথে ওর সম্পর্ক আছে কি না। তোমাকে অডিও রেকর্ড দিয়ে বা দালাল ফিট করে বলতে হবে না তোমার সঙ্গে সম্পর্ক আছে কি না। প্রত্যেকটা মুহূর্তে বোঝা যাচ্ছে তোমার সঙ্গে সম্পর্ক আছে কি না। তারপরেও যেহেতু কেস করেছে, আইনের শরণাপন্ন হয়েছে সবাই, তো সেখানেই প্রমাণ হয়ে যাবে, মুখে বলে হবে না। বুঝেছো? তুমি যে দালাল ফিট করেছো, আর দালাল দেখো তোমার বিরুদ্ধে কথা বলছে, কারণ এগুলো সব তোমাদের পূর্ব পরিকল্পিত। যেন তেন প্রকারণ প্রুফ করতে হবে যে টিনুর সাথে দীপ্তর কোনো সম্পর্ক নেই, তাই তো? না হলে কেসটা সুন্দর করে সাজানো যাবে না। এইটুকু অন্তত এই কয়দিনে তোমাদের নিয়ে ভিডিও করতে করতে এইটুকু বুঝেছি, কেসটাকে সাজানোর জন্য যেভাবেই হোক সন্দীপকে যেভাবেই হোক ফাঁসাতে হবে। সন্দীপের থেকে ডিভোর্স নিতে হবে, আর কিচ্ছু না। এর মূল তোমাদের উদ্দেশ্য হচ্ছে সন্দীপের থেকে ডিভোর্স নিতে হবে। এটাই হচ্ছে মূল কথা। যখন দেখলে একটা মেয়েকে দিয়ে, টিনুকে দিয়ে, ছেলেকে দিয়ে কোনোভাবেই হেলানো গেল না, তখন নতুন চাল, নতুন চক্রান্ত করছো তোমরা, আর তোমার এই রেকর্ডটাও আমি রেকর্ড করে রাখলাম, এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। এটা রেকর্ড করে রাখলাম। আজকে কালকে কলে বলেছো তুমি যে তোমার সাথে তোমার বোনকে জুড়ে দেওয়া হয়েছে, এটা তুমি সহ্য করতে পারছো না। যখন সন্দীপের মার গর্ভকে
নর্দমার সাথে তুলনা করেছে, নর্দমার সাথে তুলনা করেছে, সন্দীপের মাকে পরকীয়ারত করেছে। তখন সন্দীপ কী করে সহ্য করেছে বুঝেছ? বুঝতে পারছো? তোমাকে কেউ একটা ভিডিওতে হয়তো এই কথাটা বলেছে, তাই তুমি বলছো সহ্য করতে পারছো না। এই সেম কেস সন্দীপের সাথে হয়েছে। সন্দীপ কী করে সহ্য করেছে? তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তাকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর তার ফ্যামিলিকে নিয়ে বলেছে। সন্দীপ কী করে সহ্য করেছে? তারপরে বলছো বাবা মাকে নিয়ে টেনেছে। টানবে না? তুমি কি জানতে না? তুমি কি করেছো? একটা সংসারী বউকে, একটা সন্তানের মাকে তুমি ভাগিয়ে নিয়ে গেছো, প্রলোভিত করে তুমি একটা ফ্যামিলিকে শেষ করে নিয়ে গেছো। তুমি কি ভেবেছিলে? কি ভেবেছিলে যে তোমাকে টানাটানি করবে না? তুমি কি ভেবেছিলে ওই মেয়েটার মতো চুপচাপ সব মিটে যাবে, মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে, চুপচাপ সব হয়ে যাবে জয়শ্রীর মতো? সবাই তো জয়শ্রী নয়। আর তুমি যাকে ধরেছো সে হচ্ছে সোশ্যাল ফিগার। বুঝতে পেরেছো? তুমি তোমার বাবা মাকে নিয়ে অপমান করেছে, তোমার খুব খারাপ লেগেছে। তাহলে বোঝো তোমার বাবা মা সন্দীপের বাবা মা না? তোমার বাবা মাকে অপমান করা হয়েছে, তোমার খারাপ লেগেছে। সন্দীপের বাবা মাকে যখন খারাপ করেছে, সন্দীপের মার গর্ভকে নিয়ে, সন্দীপের দিদিকে নিয়ে দিনের পর দিন নোংরা কথা বলেছে, সন্দীপকে নিয়ে সীমার সাথে নোংরা কথা বলা হয়েছে, খারাপ লাগেনি ওদের? খারাপ লাগেনি? আজকে তুমি এসে আপডেট দিচ্ছ খারাপ লেগেছে। তার সেদিনকে কেন ওই দালালকে স্টপ করনি? আজকে দালালের ভিডিও থেকে, চ্যানেল থেকে তোমার কল রিভিল হয়েছে। কি কল? টিনুর ফুলসজ্জার রাতের কল। তখন মনে ছিল না যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেগুলো রিভিল করছি সেগুলো তীর হয়ে বিঁধবে আমার গায়ে? বুঝতে পারোনি না? তখন দিনের পর দিন নিজের কাহিনীগুলো দালালের চ্যানেল থেকে রিভিল করেছো। বুঝতে পারোনি? এগুলো তো সহ্য করতেই হবে আজকে। তাও একটা সিম্প্যাথির জায়গা তৈরি হয়েছিল, একটা সিম্প্যাথির জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ওই যে বললাম, পুরোটা আবার নোংরা খেলায় মেতেছো, আবার দালাল ফিট করে ফেলেছো। দালাল ফিট করে ফেলেছো প্রুফ করার জন্য। কোনো কিছুতেই কিছু হবে না, কিছুতেই হবে না। এখানে অনেক বোদ্ধারা আছে, দেখো কমেন্ট বক্স ভরে গেছে এটা যে তোমাদের নাটক সবার সম্মুখে চলে এসছে। যাই হোক, সব শেষে বলবো, সব শেষে যেটুকু অডিও ক্লিপ আসলো সেটুকুতে বুঝলাম যে একটা ফোন গেছিল, ফোন গিয়ে কিছু বলেছে, সেই জন্য ভয় পেয়ে এই অডিও, ভয় পেয়ে সামান্য একটা কি হোয়াটসঅ্যাপ চ্যাট, তুমি বলছো এটা সামান্য একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, সামান্য, এটা একটা সেক্সুয়াল চ্যাট রিভিল হয়েছে, মানে করেছো তোমরা, তুমি বলছো সামান্য। আজকে তোমার ফ্যামিলির যদি কেউ করতো, তোমার বোন বা তোমার বউ, যেটা তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, যদি তোমার ফ্যামিলির কেউ করতো মেনে নিতে, বলতে এটা সামান্য একটা চ্যাট, যেটুকু রিভিল হয়েছে, যেটুকু কিভাবে প্রতারিত করেছে, ওখানে সঙ্গীর নাম ব্যবহার করেছে, অথচ করেছে তোমার নামে, যেভাবে প্রতারিত হয়েছে সন্দীপ, তুমি বলবে সামান্য চ্যাট? এখনও তো কিচ্ছু আসেনি, নিশ্চয়ই সমাজসেবক দিদির কাছে সবটা আছে, এখনও তুমি বলছো সামান্য চ্যাট। ওটা সামান্য চ্যাট ছিল, হয়তো উনি বুঝতে পেরেছে ওই চ্যাটিংয়ের মাধ্যমে প্রলোভিত করে টিনুকে বাড়ির থেকে বার করে নিয়ে গেছো। একটা বাড়ির বউকে তুমি প্রলোভিত করেছো ওই চ্যাটিংয়ের মাধ্যমে, প্রলোভিত করে বাইরে বার করে নিয়ে গেছো, যার জন্য তোমার কাছে কল গেছে, তুমি ভয় পেয়েছো। তো যাই হোক, যাই হয়েছে, তুমি যেটুকু বললে সেটুকুর থেকে ভিডিও করলাম। যাই হোক না কেন আমরা দেখতে পাবো। শুধু একটা কথাই বলবো, ভুল স্টেপ নিয়ে নয়, প্রথমে ভেবেছিলাম যেটা, ভুল স্টেপ নিয়ে নয়, জীবন থেকে পালিয়ে গিয়ে নয়। তো যাই হোক, পুরোটাই নাটক করছো। লাস্টে বুঝলাম কেউ তোমাকে ফোন করেছিল, ফোন করে তোমার আসলিয়াতটা তোমাকে জানিয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই অডিও কলটা আমাদের কাছে এসছে। তো দেখা যাক। আর এটা যে পুরো নাটক সেটা দালাল প্রমাণ করে দিয়েছে। কারণ দালাল যদি এটা ভয়ের কিছু বা দুঃখের কিছু হতো না, দালাল ওরকম গান করে ভিডিও শুরু করতে পারতো না। দুঃখের যদি একটা কাহিনী হতো, বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম? তো চলো দেখতে থাকি কি হতে থাকে। এইবার নতুন মঞ্চে নতুন খলনায়কের আগমন হয়েছে, দেখা যাক
কি হয়। আর ভয় যে দালালও পেয়েছে তার প্রমাণ হচ্ছে তার লাইফটা প্রাইভেট হয়ে গেছে, ভয় দালালও পায়, প্রাইভেট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ কি বলো তো, সামনে অনেক কিছু আসতে চলেছে, সেগুলো দেখতে হবে, তো তাই জন্য সব ভিডিও তাহলে তখন তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকে পর্যন্ত, টাটা। আবার আসছি, আজকে ধামাকা হবে, আবার আসছি।